ইংলিশ গ্রামার ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে তোমাদের আর্টিকেল সম্পর্কিত অর্থাৎ আর্টিকেলের পুরো জীবনযাত্রাই একটি ক্লাসের মাধ্যমেই তুমি জানতে পারবে। আজকের ক্লাসে আর্টিকেল কত প্রকার ও কি কি, আর্টিকেল কাকে বলে, আর্টিকেলের ব্যবহার কোথায়, কোন জায়গায় জিরো আর্টিকেল গুলো বসে মানে ক্রস বসে আর্টিকেল বসে না, অথবা কোন কোন জায়গায় নির্দিষ্ট আর্টিকেল গুলো বসায়, বিখ্যাত মানুষের পূর্বে কি বসে, কোন জায়গার যে কি বসে, ছোট স্থান থাকলে কি বোঝায়, বড় স্থান থেকে কোন আর্টিকেল গুলো বসে এবং সবচেয়ে বেশি ব্যবহৃত আর্টিকেল গুলো কোনগুলো, তোমাদের বিগত সালের প্রশ্নগুলোতে কোন আর্টিকেলগুলো এসেছে। আজকের এই ক্লাসে এই সম্পূর্ণ বিষয়টা নিয়ে কথা বলবো। সর্বপ্রথম আমি আর্টিকেল বিষয়ে যদি কথা বলতে চাই তাহলে আমাকে বলতে হবে আর্টিকেল কাকে বলে, এরপরে আর্টিকেল কত প্রকার ও কি কি, এরপরে আমাকে কথা বলতে হবে আর্টিকেলের ব্যবহার কি এবং তার বিশেষ করে তার ব্যতিক্রম নিয়মগুলো তোমাদের জানা খুবই ইম্পর্টেন্ট। এট ফার্স্ট সর্বপ্রথম কথা হলো আর্টিকেল কাকে বলে। সেক্ষেত্রে ইংলিশ মিডিয়ামে তোমরা চাইলে এখান থেকে উত্তরটা লিখতে পারো এবং বাংলা মিডিয়ামের ক্ষেত্রে তোমরা চাইলে এভাবে লিখতে পারো। মূলত আমরা যেহেতু বাংলা মিডিয়াম নিয়ে কাজ করি তো বাংলাকে বোঝাচ্ছে, ঠিক আছে। আর্টিকেল হলো ব্যাকরণের একটি অংশ যা কোনো নাউন অর্থাৎ ব্যক্তি, বস্তু বা প্রাণী নির্দিষ্ট না অনির্দিষ্ট তা নির্দেশ করে। তার মানে আর্টিকেল হলো কি গ্রামাটিক্যাল একটা অংশ, ঠিক আছে, গ্রামাটিক্যাল একটা টার্ম, বুঝছো? তো যেটা কি করে নরমালি নাউনকে কি করে নির্দিষ্ট না অনির্দিষ্ট সেই জিনিসটাকে নির্দিষ্ট করে, ঠিক আছে, বা নির্দেশ করে। আর্টিকেলকে এক ধরনের অ্যাডজেক্টিভও বলা হয় কারণ এটি নাউনের আগে বসে। এটাকে কি বলা হয়? আর্টিকেলকে এক ধরনের অ্যাডজেক্টিভও বলা হয়। অ্যাডজেক্টিভ বলার কারণ কি? কারণ এটা নাউনের পূর্বে বসে। তাহলে আর্টিকেল কোথায় বসে? আর্টিকেল সবসময় নাউনের পূর্বে বসে। কথাটা কিন্তু ক্লিয়ারলি বুঝবা। নাউনকে বিশেষভাবে বা সাধারণভাবে উল্লেখ করে, ঠিক আছে, বিশেষভাবে বা সাধারণভাবে কি করে নাউনকে উল্লেখ করে। ইংরেজিতে দা, এ, এন এই দুই প্রকার আর্টিকেল আছে। তাহলে আর্টিকেল টোটাল দেখো এখানে তিনটা আর্টিকেল হয়, এ, দা, এ, এন। আর্টিকেল তিনটা, এই তিনটা পয়েন্ট ছাড়া কিন্তু আর্টিকেল আর কিছু বসে না। অর্থাৎ আর্টিকেল পয়েন্টে বা আর্টিকেলের প্রশ্নে তুমি এই তিনজন ব্যতীত অন্য কিছু বসালে এটা এমনিই ভুল, ঠিক আছে। হয়তো এই তিনজন বসাতে হবে অথবা ক্রস বসাতে হবে। তো আর্টিকেল প্রধানত কত প্রকার? দুই প্রকারের আর্টিকেল আছে। তার মানে এখানে আমাদের আর্টিকেল দুই ধরনের, ঠিক আছে। এখান থেকে কিন্তু আমরা উত্তর পেয়ে গেছি। ঠিক আমরা উদাহরণ দেখবো। উদাহরণস্বরূপ এখানে দেখো দ্য বয় ওয়াজ স্ট্যান্ডিং অন দ্য রুফ। তাহলে কি এখানে এই কথাটার মানে দেখো এখানে দ্য বয় বালকটি কি করছে স্ট্যান্ডিং অন দ্য রুফ মানে এর উপরে দাঁড়িয়ে আছে, রূপের উপরে কি নির্দিষ্টভাবে দাঁড়িয়ে আছে। এখানে বয়ের আগে দেখো এখানে দা রয়েছে, দা একটা কি আর্টিকেল এবং এই দা দ্বারাই কিন্তু এই বয়টাকে একবারে সুনির্দিষ্ট করে বোঝানো আছে। এবারকে দা আর্টিকেল দ্বারা বয় এবং রুফ নির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে। তাহলে কি করা হয়েছে? এই দা দ্বারা এই বয়কে কি করা হয়েছে নির্দিষ্টভাবে বোঝানো হয়েছে, যার মানে বক্তা বা শ্রোতা ইতিমধ্যেই সেই ছেলে এবং ছাদের কথা জানে। তার মানে কি এই যে বালকটি রয়েছে সেই বালকটি একটা নির্দিষ্ট একটি বালককে সে কি করছে ছাদের উপরে দাঁড়াতে দেখেছে বা দাঁড়িয়ে ছিল। তারপরে সেকেন্ড এক্সাম্পল দেখো, আফটার ওয়ার্কিং ফর এ লং টাইম মানে অনেক দিন পরে, ঠিক আছে, বা অনেক সময় পরে, এ কাপ অফ টি রিয়েলি স্টিমুলেটেড আস। এখানে সিমুলেটেড আস এর আগে দেখো, সিমুলেটেড আস এর আগে এখানে রয়েছে এ রয়েছে যেটা একটা আর্টিকেল। এখানে এ লং টাইমের আগে দেখো একটা আর্টিকেল রয়েছে, ঠিক আছে। এন্ড এর থেকে এখানে এ আর্টিকেল ব্যবহার করা হয়েছে যে কোনো এখানে লং টাইম বা যে কোনো কাপ অফ টি বোঝাতে, যে কোনো, ঠিক আছে, একটা নির্দিষ্ট টাইম বোঝাতে, একটি নির্দিষ্ট যে কোনো একটা টাইম, ঠিক আছে। এ কাপ অফ টি যে কোনো একটা এক কাপ চা, এটি নির্দিষ্ট নয় বরং সাধারণ অর্থে ব্যবহার করা হয়েছে। এখানে নির্দিষ্ট করে বোঝানো হয় নাই, যে কোনো একটা টাইম হতেই পারে, আবার কি এই কাপ অফ টি যে কোনো একটা কাপ হতেই পারে, ঠিক আছে, কিন্তু এটা কি সাধারণ অর্থে ব্যবহার করা হয়েছে, যা যে কোনো দীর্ঘ সময় বা এক কাপ চা হতে পারে। বুঝে গেল? তারপর কোয়ালিফিকেশন অফ আর্টিকেল। তো এর পরবর্তী প্রশ্ন আসে আর্টিকেল কত প্রকার ও কি কি। সেক্ষেত্রে ইংলিশ গ্রামারে আমরা দেখো ইন ইংলিশ আর্টিকেল আর কোয়ালিফাই ইনটু টু টাইপস। মানে আর্টিকেল অ্যাকচুয়ালি কত, ইংরেজিতে আর্টিকেল দু ধরনের আর্টিকেল আছে। ইংরেজিতে কয় ধরনের আর্টিকেল রয়েছে? ইংরেজিতে দু ধরনের আর্টিকেল রয়েছে। নাম্বার ওয়ান ইনডিফিনিট আর্টিকেল, নাম্বার টু ডিফিনিট আর্টিকেল, ঠিক আছে। ইনডিফিনিট এন্ড ডিফিনিট এই দুই ধরনের আর্টিকেল আছে। প্রথম আসে ডিফিনিট আর্টিকেল। ডিফিনিট মানে কি? এখানে দেখো দা ইজ নন, এটা তো তোমাদের ইসের জন্য জানো যে এটা ইংলিশ মিডিয়ামের জন্য, এটা তোমরা এখানে দেখবা। দা শব্দটিতে ডিফিনিট আর্টিকেল বলা হয়। তার মানে ডিফিনিট বলতে অ্যাকচুয়ালি কাকে বলা হয়? দাকে। দা হলো অ্যাকচুয়ালি নির্দিষ্টভাবে একটা ডিফিনিট আর্টিকেল, ঠিক আছে। এছাড়া কিন্তু অন্য এন এটা কিন্তু ডিফিনিট বা নির্দিষ্ট করে কোনো কিছুকে বোঝায় না। তাহলে দা শব্দটি ডিফিনিট আর্টিকেল বলা হয় কারণ এটি নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের কথা বোঝায়। এটি
এমন কিছু নাউনের আগে বসে যা বক্তা বা শ্রোতা উভয়ের জন্যই পরিচিতি বা নির্দিষ্ট। তার মানে ডিফিনিট মানে হলো নির্দিষ্ট আর্টিকেল, নির্দিষ্ট কে আর্টিকেল। আর ডিফিনিট আর্টিকেল শুধুমাত্র একটা, সেটা হলো দা। দা দ্বারা কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝায়, যেমন কলমটি দা পেন, বালকটি দা বয়, ঠিক আছে? এরকম একটা নির্দিষ্ট করে যদি কাউকে বোঝানো হয় তাকে ডিফিনিট আর্টিকেল বলে, এবং ডিফিনিট আর্টিকেল হলো দা। আশা করি তুমি বিষয়টা বুঝতে পারছো, ঠিক আছে? এরপরে যদি আমরা এক্সাম্পল হিসেবে আসে, দ্য কার পার্ক আউটসাইড ইন মাইন, মানে কি আমার যে গাড়িটা সেটা কি করছে, পার্ক করা হয়েছে কোথায়, আউটসাইড বা বাহিরে। এখানে দেখো দ্য কার, এখানে দ্য কার বলছে গাড়িটি, ঠিক আছে? তো এই গাড়িকে আমার যেই গাড়িটা সেটাকে এখানে কিন্তু নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে। এখানে দা আর্টিকেল ব্যবহার করে নির্দিষ্টভাবে সেই গাড়িটির কথা বলা হয়েছে যা বাহিরে পার্ক করা আছে এবং উভয় পক্ষের জন্য পরিচিত, ঠিক আছে? মানে এটা আমার, সেটা আমি পরিচিত, ঠিক আছে? এটা একটা নির্দিষ্ট ভাবে তাকে কি করা হচ্ছে, বোঝানো হচ্ছে। এটা হলো ডিফিনিট আর্টিকেল। এবার আসি ইনডিফিনিট আর্টিকেল কি। আবার কথা বলছে, এগুলো হলো প্রথমে আমরা তোমাদের কথাগুলো বলছি আর্টিকেল কি কাকে বলে, আর্টিকেল কত প্রকার। এরপরে আমরা রুলস দেখাবো যে আর্টিকেল কিভাবে সহজ টেকনিকে তুমি আর্টিকেল গুলো মনে রাখতে পারবা এবং কোন আর্টিকেল গুলো কোথায় বসবে, ঠিক আছে? আচ্ছা, এন ইজ কল্ড অ্যান ইনডিফিনিট আর্টিকেল, মানে এন দা যেটা আছে, এন এই তিনটাকে আমরা এই দুইটাকে আমরা বলি কি ইনডিফিনিট আর্টিকেল। এন হলো ইনডিফিনিট আর্টিকেল যা কোনো অনির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের কথা বোঝায়। এটি এমন নাউন এর আগে ব্যবহৃত হয় যা পরিচিত নয় বা বিশেষভাবে উল্লেখ করা হচ্ছে না, মানে সাধারণভাবে উল্লেখ করা হচ্ছে, বিশেষ কোনো কিছু ভাবে উল্লেখ করা হচ্ছে না, এমন আর্টিকেলের আগে বসে এ। এ দ্বারা আমরা নরমালি এই দুইটার অর্থই হলো একটি, এ বা এন এই দুইটার অর্থই কি একটি। এবার একটি বলতে যে কোনো একটি হতে পারে, ঠিক আছে? একটি বলতে কি হতে পারে, যে কোনো একটি হতে পারে। যেমন দেখো, আই নিড, আই নিড এ পেন টু রাইট দিস লেটার। আমাকে এখানে তুমি যদি খেয়াল করো, আমি আই নিড এ পেন, আমার একটা কলম প্রয়োজন, টু রাইট দিস লেটার, এই লেটারটি লেখার জন্য। তাহলে কি একটি কলম প্রয়োজন, এখানে একটি কলম। এবার এ দ্বারা একটি কলম বোঝানো হয়েছে। এবার যে কোনো কলম হতে পারে, লাল কলম, নীল কলম, সাদা কলম, তোমার যেই কালারিং লাল কলম গুলো রয়েছে যে কোনো কলম হতে পারে। এখানে কোনো নির্দিষ্ট কোনো কলমকে কিন্তু বোঝানো হচ্ছে না, একটি কলম, ঠিক আছে? এখানে এ ব্যবহৃত করা হয়েছে যে কোনো একটি কলমকে বোঝাতে যা নির্দিষ্ট নয়, ঠিক আছে? যা কি নয়, নির্দিষ্ট করে নয়, যে কোনো একটা কলম হতে পারে। তার মানে এ এন দা এলো, এ এন এই দুইটা হলো কি ইনডিফিনিট আর্টিকেল, ঠিক আছে? তারপর শি ওয়ান্টস টু বাই অ্যান আমব্রেলা, তার মানে আমব্রেলা যেটা রয়েছে তার আগে কি বসে, এন। তুমি এখানে দেখবা কোন জায়গায় এ বসানো, কোন জায়গায় আন বসানো, কোন জায়গায় কি দা বসানো। কেন ব্যবহার করা হয়েছে সেটা আমরা শিখবো আর্টিকেলের ব্যবহারে, ঠিক আছে? আচ্ছা, এখানে এন ব্যবহার করা হয়েছে যে কোনো একটি ছাতা বোঝাতে যা নির্দিষ্টভাবে বলা হয়নি। দেখো, আমার আমার কি কিনতে হবে, আমি কিনতে চাই একটি ছাতা, সেটা যে কোনো কালার হতে পারে, যে কোনো কিছু হতে পারে, তাই না? তো এভাবে দা নির্দিষ্ট কিছু বোঝাতে ব্যবহৃত হয়, এবং যেখানে এ এন ব্যবহার করা হয় যে কোনো কিছু সাধারণভাবে বোঝাতে। আশা করি তোমরা আমাদের এই পর্যন্ত খুব ভালো করে বুঝতে পারছো। এবার আসবো সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, আর্টিকেলের ব্যবহার। এইটা কিন্তু সবচেয়ে বেশি একটি গুরুত্বপূর্ণ টপিক, ঠিক আছে? যে আর্টিকেল কোথায় ব্যবহার করব, কেন ব্যবহার করব, এবং আর্টিকেলের ব্যবহারগুলো কিভাবে হয়ে থাকে, ঠিক আছে? সে বিষয়টা কিভাবে দেখো, আর্টিকেলের ব্যবহার বা ইউজ অফ আর্টিকেলস, ঠিক আছে? নিচে বিভিন্ন ধরনের আর্টিকেলের ব্যবহার করা রয়েছে, মানে রুলস রয়েছে। একটা কথা আমরা কি রেখেছি, অনেক রুলস রেখেছি যেগুলো সাধারণ আর্টিকেল গুলো ব্যবহার করা হয়। তো এগুলো তোমরা জানলে খুব অনায়াসে যে কোনো জায়গায় তোমরা কি করতে পারবা, আর্টিকেল কোনটা বসবে তা কিন্তু তোমরা বুঝতে পারবা। এট ফার্স্ট আসে জেনারেল এন্ড এক্সপ্রেশনাল ইউজ অফ আর্টিকেল এন, মানে মেন সোজা বাংলা যদি বলে এন আর্টিকেলের ব্যবহার, ঠিক আছে? সাধারণত যে নাউন শব্দের শুরুতে একটি কনসোনেন্ট থাকে তাকে অনির্দিষ্টভাবে বোঝাতে এ ব্যবহৃত হয়। যদি ভাওয়েল থাকে, ভাওয়েল কোনগুলা, এ, ই, আই, ও, ইউ দিয়ে শুরু হয়, তাহলে এন বসবে। সোজা বাংলা এবার বলি, মেন কথা হলো এগুলোকে বলা হয় ভাওয়েল। তুমি যে ওয়ার্ডগুলো দেখতেছো এ, ই, আই, ও, ইউ, যদি এই তিনটা দ্বারা কোনো কিছু শুরু হয়, কোনো একটা বাক্য যদি শুরু হয়, তাহলে তার পূর্বে বসবে কি, এন বসবে। তার পূর্বে কি বসবে, এন। আর এই যে পাঁচটা রয়েছে, এই পাঁচটা ভিতরে যদি অন্য কিছু দ্বারা শুরু হয় তাহলে বসবে এ। তুমি এখানে খেয়াল করলে, আমি তোমাকে একটু উপরে নিয়ে যেতে চাবো, এই জন্য তুমি দেখো যেখানে আমব্রেলা লেখা হয়েছিল, আমব্রেলা, ঠিক আছে? এই আমব্রেলা কিন্তু কি দ্বারা শুরু হয়েছে, এই আমব্রেলা ইউ দ্বারা শুরু হয়েছে। এখানে ইউ কিন্তু এই পাঁচটার মধ্যে আছে, তাই এখানে কি বসানো হয়েছে, এখানে বসানো হয়েছে এন। সেম ভাবে
বয় বয় কিন্তু এই পাঁচটার মধ্যে দেখো বি কিন্তু নাই। তুমি যদি এই ভাওয়েলগুলো খেয়াল করো, এই ভাওয়েল পাঁচটার মধ্যে কি নাই? বি নাই। এজন্য বয়ের আগে কি বসে? এ বসে। কখনোই কি বসে না? এন বসে না। বিষয়টা কি তোমাদের ক্লিয়ার করতে পারছি যে ভাওয়েল কোনগুলো আর কনসোনেন্ট কোনগুলো? হ্যাঁ, যদি বুঝতে পারো সবাই কমেন্ট সেকশনে থ্যাংক ইউ ভাই লিখে ফেলো তো, তাড়াতাড়ি করে লিখে ফেলো, ঠিক আছে? এন্ড যদি বুঝতে কোনো সমস্যা থাকে কমেন্ট সেকশনে ওই জায়গাটা বুঝিয়ে দাও যে হ্যাঁ ভাই আমরা এই বিষয়টা বুঝতে পারিনি, তাহলে আমরা আরেকবার বুঝাবো। আচ্ছা, তাহলে আমরা ইজিলি বুঝতে পারলাম যে এ, ই, আই ও ইউ এগুলো হলো কি ভাওয়েল, এবং এগুলো যেহেতু ভাওয়েল তাহলে এর পূর্বে কি বসবে? এর পূর্বে বসবে এন। কি বসবে? এন। আর বাকিগুলোর ক্ষেত্রে কি কনসোনেন্ট, বাকিগুলোর ক্ষেত্রে কি বসবে? এ ব্যবহৃত হবে। আশা করি তোমরা ইজিলি বুঝতে পারছো। যাই হোক, আজকে আমাদের ক্লাস টাইম শেষ হয়ে গেছে, আমরা এই পর্যন্ত রাখবো। নেক্সট ক্লাসে আমরা এই পুরো টপিকটা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।